আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি কুকিং রেসিপিজ উইথ লুনার চ্যানেলে। আজকে আমি তৈরি করব সাবুদানার শরবত। সাবুদানার শরবত তৈরি করতে প্রথমে আমি জেলি তৈরি করে নেব। জেলি তৈরি করার জন্য আমি এখানে 1.5 কাপেরও বেশি পানি নিয়ে এর মধ্যে 3 টেবিল চামচ চিনি দিয়ে নিচ্ছি। তারপর দিয়ে নিচ্ছি আগার আগার পাউডার। আমি এখানে হাইকো ব্র্যান্ডের আগার আগার ব্যবহার করছি। এখানে হাফ টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে আমি এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এটা যখন একটু দলা বেঁধে যাবে, এতে কোনো ভয় পাওয়ার কিছু নেই। যখন আমি এটা জাল করব তখন দলা ভেঙে যাবে। কয়েকবার ফুটে উঠলে আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। জাল করে নেওয়া হয়ে গেছে। এখন আমি যে বাটিতে সেট করব সেই বাটি রেডি করে নিচ্ছি। একটি স্ট্রেনার নিয়েছি, এটা আমি ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়া হয়ে গেলে আমি এর সাথে অ্যাড করব ফুড কালার। অরেঞ্জ কালার ফুড কালার ব্যবহার করছি 1 চা চামচ। আরও অ্যাড করে দেব ফ্লেভার। আমি ম্যাঙ্গো ফ্লেভারটা ব্যবহার করব। যে যার যার মতো ফ্লেভার দিয়ে এটা তৈরি করে নিতে পারেন। ম্যাঙ্গো ফ্লেভার দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখন আমি এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এটা ফ্রিজেও রাখতে পারেন অথবা এভাবে নর্মাল তাপমাত্রাও রেখে দিতে পারেন। এটা এমনিতেই সেট হয়ে যাবে। আর এদিকে চুলায় পরিমাণ মতো পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি হাফ কাপ সাবুদানা। সাবুদানাটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এটা জাল করতে থাকব। ফুটে উঠলেই সাবুদানাটা দিতে হবে, তা না হলে এটা দলা বেঁধে যাবে। সাবুদানাটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। যখন এরকম সাদাটে ভাবটা চলে যাবে তখন আমাদের বুঝে নিতে হবে যে সাবুদানাটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা চুলা থেকে তুলে নেব। একটি বাটি নিয়েছি আর একটি স্ট্রেনার নিয়েছি। সাবুদানা দিয়ে পানিটা ঝরিয়ে নিচ্ছি। তারপর নর্মাল পানি দিয়ে আবার ওই সাবুদানাটা ধুয়ে নিচ্ছি। তাতে করে হবে কি, এই সাবুদানাটা ঝরঝরে থাকবে। নর্মাল পানি দিয়ে এটা ধুয়ে আমি এক পাশে রেখে দেব। তারপর চুলায় একটি হাঁড়ি বসিয়ে নিচ্ছি আর তার মধ্যে আমি 5 কাপ তরল দুধ দিয়ে এই দুধটা কিছুক্ষণের জন্য জাল করে নেব। চুলাটা অন করে নিয়েছি। এখন আমি 2/3 কাপ চিনি ব্যবহার করছি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। তারপর অ্যাড করে দিচ্ছি এখন আমি এটা কিছুক্ষণ জাল করার পর অ্যাড করে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধ অ্যাড করছি 1/3 কাপ। দিয়ে এটা একটি হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে করে এই দুধটা দলা বেঁধে না যায়। তারপর কিছুক্ষণ এই দুধটা জাল করে নিব, যাতে করে দুধের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়। এই দুধটা বেশি ঘন করতে হবে না। কিছুক্ষণ জাল দেওয়ার পর এটা চুলা থেকে তুলে নেব। চুলা থেকে নামিয়ে এটা নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে। এটা ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ মজার।
আশা করি আমার এই রেসিপি ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক দিবেন এবং শেয়ার করবেন। আর যারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। দুধটা জাল করে নেওয়া হয়ে গেছে। এখন আমি যে সাবুদানাটা সিদ্ধ করে রেখেছিলাম সেই সাবুদানা এই দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে নিয়ে আমি এটা খুব ভালো করে মিশিয়ে দেব। প্রথমে এটা দলা দলা বেঁধে থাকবে, কিন্তু এটা যখন একটু ফুটে উঠবে তখন আর এই দলা দলা থাকবে না। আমি এটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে ফ্রিজে রেখেছিলাম, ঠান্ডা করে নিয়েছি। এখন পরিবেশনের পালা। আর যে জেলিটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর এই শরবতের সাথে অ্যাড করে দিচ্ছি। এদিকে আমি 2টি গ্লাস নিয়েছি। গ্লাসে কিছু জেলি দিয়ে তারপর আমি এই শরবতটা পরিবেশন করব। এই শরবতটা সত্যি অনেক মজার। এটা এই রমজানে যারা একবার খাবেন তারা বারবার খেতে চাইবেন। খুব সহজেই তৈরি করে নিয়েছি মজাদার সাবুদানার শরবত।